দেখতে পাচ্ছি মিঠাই রুটি না কি বলে এটাকে, হালকা সা মোটামুটি টেস্ট আছে, ভালো টেস্ট। আর এদিকে আমরা হানি লেমন টি অর্ডার দিচ্ছি, খুবই ভালো। और दूसरा रोड है, हाँ हाँ आगे भी रोड है। এখানে ভাই জাম লাগিয়ে দিল, নালে পেরিয়ে যেতাম। ওখানে উঠা নামা একটু চাপ হচ্ছে, তো আমরা আগের দিকে যাব পিকনিক স্পটের দিকে। এখানে কিছু নেই যানবাহন, মুকুটমুকুট আর টোটো ওটো থাকে এই মাথায় যাওয়ার জন্য। মহারাজা শ্রীরামচন্দ্র বাঞ্জাদেও ইউনিভার্সিটি, তো দেখতেই পাচ্ছ কলেজটা খুবই বড় স্পেস আছে এখানে, পুরো ফুল হ্যাঁ, এক্সট্রা 13-8-9 নাকি। এইগুলো একটু দেখে চালাতে হবে ভাই, কালো কালো স্পট যেগুলোতে, ওইগুলোতে কেয়ারফুলি চালাতে হবে, কেন কি রাস্তা খারাপ হতে পারে। গরু গায়ে ঘোরাঘুরি করছে, খুব কেয়ারফুলি। আমি ব্রেক মারার দিকে ওস্তাদ। এখানে ভাই জাম লাগিয়ে দিল, নালে পেরিয়ে যেতাম। তো নদীর এই ব্রিজ তখনই ভালো লাগে যখন পুরো ফুল জল যায়, তখনই। উড়িয়া জানিস তুই? হ্যাঁ, তো এখানে উড়িয়া হিন্দি ছাড়া কেউ বুঝবে না ভাই, বুঝতে পারলে তোকে দিয়েছে উড়িয়াতে বল বল, ঠিক আছে থ্যাংক ইউ বল। ওরে ভাই দারুণ জায়গায় নিয়ে এসছিস তো রে, বেঙ্গল কা গাড্ডি। ইয়ো ইয়ো ইয়ো, কোনটা দিয়ে যাবো, कहाँ से जाएंगे? गाड़ी चालू जन जदे जबो ए करनाले चल जाओ, इटा टिकट दिखाए हो जे अरे तोरे गाड़ी रखो जी, वो गाड़ी नहीं जाएगी वहाँ पे, गाड़ी नहीं जाएगी, कहीं से भी जाए नहीं उठेगी, नहीं उठेगा। ओ मेन रास्ता कौन है उधर उठने का? यही है ना, गाड़ी जीवन निस्लो ना, गाड़ी जीवन निस तोरे जाई करे गाड़ी रखे दो तब बोलबो इथे। और दूसरा रोड है, हां हां आगे भी रोड है, आगे भी रोड है, बहुत दूर है, ये सामने है, हाँ ठीक। पार्किंग है उधर, खुद जिम्मेदारी में रखना है, कुछ होगा नहीं, ठीक है थैंक यू। हाँ बहुत दूर है बोल, ठीक है थैंक यू। पावरफुल भाई, यो पार्टी आती रे भाई। এই হচ্ছে বাইকের সুবিধা, যতই ভিড় থাকো গলি গলি দিয়ে ফুকফাক করে বেরিয়ে যাবো ভাই। 200 প্লাস, চালাতে পারবো না, এই আরো কি করে রে ভাই। ইন্ডিকেটারও দেখতে পেলাম না, কিছু না, এমন ভাবে নিয়ে এলো মনে হচ্ছে লাগিয়ে দিলাম। তো মুকুটমণিপুরে যেরকম আছে ড্যামের উপরে, সেই রকম এইভাবেই এইখানেও আছে, কিন্তু গাড়ি সেম সেখানে উঠতে দেই না, কিন্তু সাইডে উঠানোর জায়গা আছে বাইকের জন্য, কিন্তু এইখানে দেখছি বাইকও মানে রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, তো আমরা এই ভাঙা রোড দিয়ে যাব, সাইডে জল আসার দেখো ক্যানেলের মতো করা আছে, এখানে লোক চান ফানও করছে দেখছি, ড্রেন নয় মোটামুটি পরিষ্কার জলেই ক্যানেল থেকে আসছে। ও লিন বাই লিন, ওয়াও কিরকম মানে রোড দিয়ে এলাম, আর এখন কিভাবে যাব উপরে সেইটাই তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমরা চলে এসেছি দেউলি ড্যামে। তো এই যে ওঠার রাস্তা এইভাবে, তো ওইটা উড়িষ্যা বারিপাদা লোকেশনটা, ঠিক আছে। ড্যামটার নাম হচ্ছে দেউলি ড্যাম। তো আমি এখন উঠি ওপরে, তারপর তোমাদেরকে দেখাবো উপরের ভিউটা।
তো দেখতেই পাচ্ছ সিঁড়ি ছেড়ে আমি মোটামুটি যে রোড দিয়ে হাঁটছি, কোনো মানে গ্রিপ নেই, কিছু নেই। তো উঠতে খুব কষ্ট লাগছে। তো আশা করি আমার কথা শুনতে পাচ্ছ। একটু উঠতে সামনে, তো এটা দিয়ে উঠতে একটু কষ্ট লাগছে, কেন গ্রিপ নেই, পরিশ্রমটা বেশি হচ্ছে। আর সিঁড়ি দিয়ে উঠতে পারি, সিঁড়ি দিয়ে একটু মজাটা আলাদা। তো অনেকটাই উঁচু, আমি হাঁপিয়ে গেলাম একটু, কেন কি অনেকক্ষণ হাঁটা হয়নি, গাড়িতে চুপচাপ বসেছিলাম। তো এখন আমি হাঁটছি, হঠাৎ করে একটু শ্বাসকষ্ট টাইপের হচ্ছে, মানে হাঁপানো টাইপ। কেন কথা বলে বলে আসছি, আর আমি এই রোড দিয়ে উঠছিলাম, এখন সিঁড়িতে যাচ্ছি। তো জায়গাটা যদি কেউ এসে থাকো কমেন্ট করবে, আর যদি কেউ না এসে থাকো সময় করে একদিন আসবে, জায়গাটা দেখে যাও। উড়িষ্যা, মোটামুটি হিন্দি ফিন্দি বুঝবে এখানে, বাংলা উড়িষ্যা টান প্রায় কিছুটা একই। তোমরা বুঝতে পারলেও উড়িয়ায় তোমরা বলতে পারবে না কথা, কিন্তু হিন্দিতে বলবে। হ্যাঁ, বাংলা ভাষায় যে এলাম কি হিন্দি ভাষায় এলাম, ওরা কথা বলবে না, এরকম কিছু না, ঠিক আছে। প্রহিবিটেড এরিয়া লেখাই আছে, তো প্রহিবিটেডটা কি সেটাই বুঝতে পারছি না, মানে এখানে আসা প্রহিবিটেড না অন্য কিছু করা প্রহিবিটেড সেটাই বুঝতে পারছি না। তো দূর থেকে যতটা সুন্দর দেখছিলাম, সামনে এসে ততটা সুন্দর নয়, মুকুটমণিপুরের থেকে অনেক ভালো তুলনামূলক। কেন কি রোডটার জন্য বলছি, দূর থেকে ভিউটা হেভি ভিউ, কিন্তু রোডটা ভালো না। বাইরে যখন এসেছি ধুলো তো মাখতেই হবে। তো দেখতেই পাচ্ছ বাঁয়ে লম্বা ড্যাম, পাঁচিরটা দেখতে পাচ্ছ বিরাট লম্বা, মোটামুটি কয়েক কিলোমিটার মতো, একদম সেই মাথা থেকে এই মাথা। পিলিয়ন এখনই পড়ে যাচ্ছিল, আমি আচমকা থ্রোটল দিতে। তো ফাইনালি এসে গেছি ধামাকাদার জায়গায়। এটা হচ্ছে কি ড্যাম ভাই? দেউলি ড্যাম। দেউলি ড্যাম। এই জানা ছিল না, তো একটা ট্যুরার গাইডার আছে আমার সাথে, সে আমাকে দেখালো জায়গাটা এদিকে ওদিকে, ঠিক আছে, জিজ্ঞাসা করে করে আসলাম। তো ভিউটা ভালোই লাগছে, তো তুলনামূলক মুকুটমণিপুরের থেকে কম, ঠিক আছে। মুকুটমণিপুরটা অনেক ফেমাস আর অনেক ভালো, যদি গাড়ি উঠাতে দিত এটা আরও ফেমাস লাগতো, ঠিক আছে। এই নর্মালি হেঁটে হেঁটে লোক আসছে এত উপরে, সেই মাথা কেউ যাবে, এখানে কিছু নেই যানবাহন, মুকুটমণিপুর আর টোটো থাকে এই মাথায় যাওয়ার জন্য। কারো তো যাওয়ার ইচ্ছা করে লাস্ট কতটা আছে দেখতে যাবে, কিন্তু দেখার কিছু নেই, ফাঁকা হাঁটতে থাকবে। হ্যাঁ, এক্সারসাইজের মতো হাঁটবে এই মাথা ও মাথা, কিছু নেই। আর এখানে ড্যামটা একদম হেভি আছে, জলটা একদম খুব চাকাচাক পরিষ্কার জল। হ্যাঁ, এইগুলোর জল এরকমই হয়, পুরো পরিষ্কার, আর নীলাভও একদম দেখাচ্ছে পুরো। বড় এরিয়ায় ড্যাম, দূর দিকে একদম কুয়াশা অন্ধকার দেখাচ্ছে, ঠিক আছে। তো ওইদিকে যাওয়া তো ইয়ে নেই, তো বাঁ সাইডে ডান সাইডে একদম লাস্ট মাথায় পিকনিক স্পট আছে, লোক অনেকে পিকনিক করছে, তো আমি দেখতে পাচ্ছি। ক্যামেরায় সেট ফুটেজটা তোমরা দেখতে পাবে না। তো কেউ এসে যদি থাকো খুব কম আমাকে কমেন্ট করবে, আর কেউ যদি না এসে থাকো আসার চেষ্টা করবে সময় করে, একটা দিন কি 2-3 ঘন্টার ব্যাপার, ঠিক আছে। আমাদের আসতে বেশি সময় লাগেনি, 200+ হাইওয়েতে চাললাম, লোকালে একটু স্লোতে এলাম। তো ফ্রি একদম, রোড খালি, কোনো কোথাও কিছু নেই, ঠিক আছে। তো ওই বর্ডারে হয়তো উড়িষ্যা পুলিশ রইলো কি বেঙ্গল পুলিশ রইলো, থাকতে এবারে কিছু চাপ নেই। তো এলাম শান্তিভাবে এলাম, কোনো ঝুট ঝামেলা নেই। তো আমরা নামবো ধীরে ধীরে এই মাথায় জলে একটু হাত দিয়ে দেখবো সত্যি কতটা ঠান্ডা। আমাদের গাড়িটা একদম নিচে রাখা আছে, তো তোমাদেরকে জুম করে হালকা করে একটু দেখাবো। এই দেখতে পাচ্ছ ওই গাড়িটা, হোয়াইট গাড়ির পেছনে, ওই ভাঙা বাড়িটার সামনে এই হচ্ছে আমাদের G900, একা একা দাঁড়িয়ে আছে, কারো সঙ্গী সাথীতে নেই, ঠিক আছে। তো আমরা হেঁটে হেঁটে ঘুরে এলাম একদম এই সিঁড়ির উপর দিয়ে, এই যে লোক আসছে, অনেকটাই উঁচু, দেখতে যতটা ছোট লাগছে অনেকটাই উঁচু, আর ভিড়ভাড়টাও নয়, যেহেতু গাড়ি ফাড়ি উঠাতে দিচ্ছে না। হ্যাঁ, বেঙ্গলের অনেক গাড়িও এসছে, বেঙ্গল রেজিস্টার গাড়ি, আর বেশিরভাগ উড়িষ্যার তো লোক তো থাকবেই, ঠিক আছে। তো আশা করি আরও তোমাদের দেখানোর কিছু আছে, তোমরা অবশ্য লাইনে থাকো। এখানে একটু রিলস টিলস বানাবো এই রোডে, তো জানি না কেমন আমার ছবিটা আসছে, রোদটা এদিক থেকে আসছে, ঠিক আছে। এখানে রিলস বানাবো, একদম ধামাকাদার তাগড়া রিলস হবে, ঠিক আছে। সেই রিলসটা আমি বেশিরভাগ ইনস্টা ফেসবুকে দিয়ে থাকি, ইউটিউবে দিই না অতটা, ইউটিউবের শর্ট লংটা দিই। তো তোমরা কেউ দেখতে চাইলে শর্ট ইনস্টা এফবিতে দেখবে, ডেসক্রিপশানে সেই ইয়েটা দিয়ে দেবো, ঠিক আছে, লিঙ্কটা। তো ড্যাম দেখা শেষ, এখানে দেখার কিছু নেই, শুধু জলটা দেখলাম। তো ওখানে ওঠা নামা একটু চাপ হচ্ছে, তো আমরা আগের দিকে যাব পিকনিক স্পটের দিকে, সেখানে বাইকটা আমাদের সেই গাছের তলায় আছে। তো এখানে উঠতে নামতে একটু কষ্ট লাগছে, একটু হাঁপানি টাইপের, এত দৌড়াদৌড়ি করার পরেও, ঠিক আছে। তো এই যে বাইকে চেপে যে এলাম, আর এখন হাঁটার পরে একটু কষ্ট লাগছে, ঠিক আছে, প্রচুর কষ্ট। এখানে দুটো রমণী তাকিয়ে যাচ্ছে আমাদেরকে, তো ওরা আমাদের কথা বুঝতে পারলো কিনা কি জানি। তো এরা উড়িয়াতে কথা বলছে, আমাদের বাংলা ভাষা বুঝতে পারেনি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এদিকে মোরাম রোড, এখানে কাঁচা রোড, একটু ধুলা উড়ি যেতে হবে, আর কোনো 4 চাকা 5 চাকাতে ধুলা উড়লে আমাদেরকে মাখতে হবে সেই ধুলোটা।
তো চলো এখন সোজা পৌঁছে যাবো আমাদের ধুম প্যান্থার G900। ফাঁকা ময়দান, জঙ্গল, আর আমরা ব্রিজের সাইডে সাইডে ঢুকছি, মানে ঢোকার রেস্ট্রিকশন এরিয়া, তাও আমরা ঢুকে যাচ্ছি সাইড দিয়ে। তো আমাদের মানে জলের কাছে গাড়ি নিয়ে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, সামনে রাখবো, রিল শ্যুট করব, কিন্তু গাড়ি দূরে রেখে আমরা এত দূরে আসতে পারবো না, মোটামুটি আড়াল হয়ে যাচ্ছে, সচক্ষে রাখবো। তো যতটা ওইদিকে এসেছিলাম ততটা বেশি আরও ঢুকে যাচ্ছি এইদিকে সরু রাস্তা দিয়ে। আমার এদিকে ভালো লাগছে না, কেন মুরাম রোডে গাড়ি চালাতে আমার একদম পছন্দ হয় না। সবাই দেখতে পাচ্ছ আমরা অনেকক্ষণ পরে টিফিন করছি, তো রিলস শুট হয়ে তো ওই ড্যামের কাছ থেকে এলাম, কোনো খাওয়া দাওয়া হয়নি। দেখতে পাচ্ছ মিঠাই রুটি না কি বলে এটাকে, হালকা মোটামুটি টেস্ট আছে, ভালো টেস্ট। আর এদিকে আমরা হানি লেমন টি অর্ডার দিচ্ছি, খুবই ভালো। এদিকে দেখাবো, এটা খেয়ে নিই, তারপর ওটা খাবো, খালি পেটে খাবো না, কেন কি এগুলো খেলে গ্যাস ফ্যাসের ব্যাপার আছে, যেহেতু চায়ের ব্যাপার আছে, চা মানে খালি পেটে খাওয়া যাবে না, একটু খেতে হয়। তো এটা খেয়ে নিই, একটা অলরেডি খেয়ে ফেলেছি, দুটো বেশ মোটামুটি ভালো। তো গাইজ, তো মোটামুটি এই যে লেমন টিটা খাচ্ছি, লেমন টি না, লেমন হানি টি, খুবই ভালো লাগছে। লেবু টেবু দেওয়া আছে, মধু দেওয়া আছে, তুলসী পাতা কিছু দেওয়া আছে, খুব একদম ফ্রেশ চা, মানে পতঞ্জলি টাইপের। এই যে খাচ্ছি, দেখি মোটামুটি খাতারনাক চা, না খেলে বুঝতে পারবে না, তুলসী পাতা দেওয়া আছে। যারা ঠান্ডা মান্ডা লেগে যায় শীতকালে তাদের জন্য এই চাটা খুব ভালো, কেন মধু আছে, তুলসী পাতাও আছে, ঠিক আছে, আর লেবু তো আছেই। লেবুটা অত কার্যকরী না ঠান্ডার জন্য, মধু আর তুলসী পাতাটা বেস্ট, ঠিক আছে। খাচ্ছি, দেখি। তো চাটা খেলাম, খুব ভালোই লাগলো, তার সাথে যে রুটিটা ছিল ওটা হালকা মিষ্টি। তো চায়ের আগে খেলাম, খুব ভালো সেটাও। তো এই জায়গাটা হচ্ছে উড়িষ্যার টাউন, তাও আমরা দেখে নেবো কোথাও কোথাও লেখা আছে কিনা। তো ফাইনালি অনেকদিন পরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তোমাদের ভিডিওতে সেটাই দেখাচ্ছি। তো চায়ের অনেক রকম লিস্ট, প্রায় 15-20 রকমের চায়ের লিস্ট। তো খেলাম যেটা, সেটা খুব ভালো, কি নাম ভুলে গেলাম ভাই, হানি লেমন টি, क्या बात है, দারুণ নাম। তো আশা করি এই লোকেশনটা তোমাদের খুব ভালো লাগবে। তো নতুন লোকেশন, নতুন জায়গা, নতুন স্টেট, তো সেইটাই সাবধানে চালাতে হবে। লোকের ভাব একটু অন্যরকম, চাল চলন, ভাব বলা যাবে না। তো ওই যে আমরা ফাইনালি এসে গেছি সেই ইউনিভার্সিটিতে, যেখানে আছে একটা লোকেশন, যেখানে রিলস ফিলস বানানোর জন্য আছে দারুণ জায়গা। এটা হচ্ছে ইউনিভার্সিটি উড়িষ্যা মহারাজা শ্রীরামচন্দ্র বাঞ্জাদেও ইউনিভার্সিটি। তো দেখতেই পাচ্ছ কলেজটা, খুবই বড় স্পেস আছে, এখানে রিলস শ্যুট করবো। তো খুবই ভালো লাগলো এসে করে, ফার্স্ট টাইম এলাম, নো ট্রাফিক সমস্যা, কোনো কিছু নেই। তো বিন্দাস আসতে পারো, বিনা হেলমেটে ভুমা করছে, ট্রাফিকে কোনো কিছু নেই। চলে এলাম ভুমা করতে করতে, ফার্স্ট টাইম একটু লাগছিল বলি ভাই অন্য স্টেটে আসছি, ডাব্লিউবি গাড়ি থেকে করতে পারে। কলকাতা থেকে যদি কোনো দিন যাও, ঝাড়গ্রাম কিংবা মেদিনীপুর রেজিস্টার গাড়ি হয়, তোমাকে গাড়ি দূর থেকে দেখে আটকাবে, ঠিক আছে। কিন্তু এখানে সেই সমস্যা নেই, যে বেঙ্গল থেকে গাড়ি এসছে দাদাভাইকে একটু চালানোর সমস্যা করবে, দেখতে পাই কিছু নেই। তো আমাদের বেঙ্গল যেমন খুব রেস্ট্রিকশন ট্রাফিক মাফিকে, এটাই কোনো রেস্ট্রিকশন দেখতে পাচ্ছি না, না আছে ট্রাফিক, না আছে কিছু, না আছে হ্যারাসমেন্ট, দেখতে পাচ্ছি না। মোটামুটি বিন্দাস, লোক বিনা হেলমেটে আছে, ট্রাফিক ফাঁকা, স্পিড লিমিট 30 করবো। তো আমাদের বেঙ্গলে একদিকে দাঁড় করবে, একদিকে যাবে, কিন্তু এখানে বুক বাগ এসে বেরিয়ে যাচ্ছে। এই রাইডটা আশা করি তোমাদের তুলনামূলক ভালো লাগবে। কোস্থা সোজা যাব, কোস্থা, খুব ঘন বাম্পার, ট্রাফিক নেই। তো কি হয়েছে, तागड़ा रोड, तागड़ा लोकेशन, क्या बात है। तो खूब তাড়াহুড়ার মধ্যে দিয়ে আজ আচমকাই হঠাৎ করে বেরিয়ে গেছি নিউ লোকেশনে। তো প্ল্যান ছিল না, প্রি প্ল্যান ছিল না, হুট করে বেরিয়ে গেলাম। এখানে কোনো ট্রাফিকি হ্যারাসমেন্ট, বিন্দাস জায়গা।
টাটা। তো ওইদিকের বাচ্চাগুলোকে মোটামুটি দেখলাম, অনেকদিন পরে এদের ইন্টারেস্ট। আমি স্লো করেছিলাম অনেকটাই, তো তোমরা ক্যামেরায় দেখতে পেলে কি না, তো ভালো ওদের ইন্টারেস্টটা দেখলাম। ওরাও দূর থেকে আওয়াজ শুনতে পেয়েছে, হাত দেখাচ্ছে, আমি বুঝতে পারছি।